গল্পের শুরুতে আমরা কিছু মাফিয়া গুন্ডাদের দেখি যারা একটি মেয়েকে জোরজবরদস্তি নিয়ে এসেছিল। তারপর আমরা তাদের বসকে দেখি। তাদের বস বলেছে আজকের ফাইটে যে জিতবে তাকেই পুরস্কার হিসাবে এই মেয়েটিকে দেয়া হবে। যেটা শুনে কিছু গুন্ডারা ফাইট করার জন্য রেডি হয়। তারপর বসের কাছে আরেকটি লোক আসে আর বলে যে আমরা বাইরে থেকে আরেকটি ফাইটারকে পেয়েছি। তারপর সেই ফাইটারকে ভেতরে আনা হয়, যার নাম ছিল জ্যাক। আর জ্যাক সব গুন্ডাদের ফাইট করে হারিয়ে দেয় এবং জিতে যায় নিজে। তখন বস বলে জ্যাক তুমি এখানে কেন? তখন জ্যাক বলেছে আমি জিতে গেছি, আমার প্রাইজ কই? বস বলে এখনো মানি কাউন্ট করা হয়নি, তো তুমি ততক্ষণ এই মেয়েটিকে ইউজ করতে পারো, কিন্তু তুমি এই মেয়েটিকে কোথাও নিয়ে যেতে পারবে না। তো জ্যাক সেই মেয়েটির দিকে নিজের হাত বাড়ায়। তারপর আমরা কিছুক্ষণ আগের সিন দেখি, যেখানে একটি মেয়ে জিয়ের কাছে হেল্প চাইছিল আর বলছিল যে আমাকে ওই গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে নাও। তখন জি বলেছে আমি এখানকার নতুন, তোমার পুলিশের কাছ থেকে হেল্প নেওয়া দরকার। আসলে সেই মেয়েটি ওই গুন্ডাদের কাছ থেকে লোন নিয়েছিল, যেই লোন সেই মেয়েটি শোধ করতে পারেনি। কিন্তু এখানে সেই মেয়েটি জিকে ফাঁসিয়ে জিয়ের ফোন নিয়ে সেখান থেকে চলে যায়, যেই কারণে গুন্ডারা জিকে ধরে নেয়। দেন আমরা প্রেজেন্টের সিনে দেখি জ্যাক জিকে উঠিয়ে নিয়ে রুমে এসেছিল। বস আর গুন্ডাদের বলে এদের উপর নজর রাখবে যাতে এরা পালিয়ে না যায়। এখানে জি জ্যাককে মারছিল আর বলছিল যে আমাকে নিচে নামিয়ে দাও। জ্যাক বলে বেঁচে থাকতে চাইলে আমি যা বলছি তাই করো। জি জ্যাককে বলে তুমি যা বলবে আমি তাই করব, আমাকে এখান থেকে যেতে দাও। তখন জ্যাক জিকে ওয়াশরুমে নিয়ে যায় এবং জিকে বলে বাইরের দিকে তাকাও, আমাদের ওপর নজর রাখা হচ্ছে, তো তুমি এখান থেকে বেঁচে ফিরতে চাইলে আমার সাথে পার্টনারের মতো ব্যবহার করো। তো ওরা দুজন ওটাই করে, ওরা রোম্যান্স করার নাটক করছিল আর বাইরে থেকে সেটা সত্যি মনে হচ্ছিল, যেই কারণে যারা নজর রাখছিল তারা সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে জ্যাক বেড থেকে উঠে পড়ে। দেন বলেছে আমি একটি প্রাইভেট কোম্পানিতে সিকিউরিটির কাজ করি আর তোমার ফ্যামিলি আমাকে হায়ার করেছে তোমাকে বাঁচানোর জন্য, তো আমি তোমার বডিগার্ড। তখন জি বলে তাহলে আমরা এখান থেকে বেরোবো কি করে? তখন জ্যাক বলেছে আমি জানি না, কিন্তু তুমি আমার কথা শুনলে আমরা অবশ্যই এখান থেকে বেরিয়ে যাব। তারপর জ্যাক জিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু গুন্ডারা তাদের আটকিয়ে দেয়, যেই কারণে জ্যাক সেই গুন্ডাদের সাথে ফাইট করতে থাকে এবং পড়ে থাকা একটি গুন্ডার কাছ থেকে জ্যাক একটি হকি টকি এবং একটি বন্দুক নিয়ে নেয়। দেন বাকি সব গুন্ডারা বন্দুক নিয়ে ওদের পেছনে পড়ে যায়। জ্যাক জিকে লাইব্রেরিতে লুকিয়ে দেয়, যেখানে জি অনেক ভয় পেয়েছিল, কিন্তু দুটো গুন্ডা লাইব্রেরিতে এসে জিকে খুঁজে পেয়ে যায়। তখনই সেখানে জ্যাক চলে আসে এবং তাদেরকে মেরে অজ্ঞান করে দেয়। জ্যাক জিকে সেখান থেকে নিয়ে পালিয়ে যাচ্ছিল, বাট এখন বস চলে এসেছিল। বস ওদের পুরো ঘিরে নিয়েছিল এবং ওদের দুজনকে গান পয়েন্টে রেখেছিল। বস জ্যাককে একটি অফার দেয় আর বলে যে তুমি যে টাকার প্রাইজ মানি জিতেছো তার আমি ডবল তোমাকে দেব, কিন্তু তোমাকে 6 মাস আমার সাথে কাজ করতে হবে। জ্যাক বলে আমি রাজি আছি, কিন্তু এই মেয়েটিকে এখান থেকে যেতে দাও। তখন বস বলে যে না, এটা কখনোই হবে না, কারণ এই মেয়েটি এখন সব কিছু জেনে গিয়েছে, তো বাইরে গিয়ে সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করে দেবে। আমি এতটুকু করতে পারি যে এই মেয়েটি তোমার সাথেই থাকবে। জ্যাকের ইচ্ছা না থাকলেও বসের শর্তটি ওকে মানতেই হয়, তাই ওরা দুজন আবারও রুমে চলে আসে এবং রুমে এসে জ্যাক বেডে শুয়ে পড়ে। যা দেখে জি বলে যে আমি তোমার ক্লায়েন্ট, আমাকে বেডে শুতে দাও। জ্যাক বলে আমি কারোর সাথে বেড শেয়ার করি না, তো তুমি গিয়ে সোফায় ঘুমিয়ে পড়ো, এবং ওকে একটি বালিশ দিয়ে দেয়। তাই জি বাধ্য হয়ে সেই বালিশটিকে নিয়ে সোফায় ঘুমোতে চলে আসে। কিছুক্ষণ পরে জি আবারও জ্যাকের কাছে আসে কিছু জিজ্ঞেস করতে। তখন জ্যাক বলে তুমি কি ঘুমোতে পারছো না? এটা বলে ও জোরজবরদস্তি জিকে কিস করতে থাকে, যেই কারণে জি জ্যাককে এক থাপ্পড় মারে আর তখনই জি এর ঘুম ভেঙে যায়। আসলে জি এইসব কিছু স্বপ্নে দেখছিল। জি যখন সোফা থেকে উঠে তখন জ্যাক ওর অনেক ক্লোজ চলে আসে, যা দেখে জি বলে তুমি এটা কি করছো? জ্যাক বলে আমি কাল রাতে যে তোমার ফায়দা উঠিয়েছি তা ওদের বিশ্বাস করানোর জন্য তোমার গলায় তো কোনো চিহ্ন দিতেই হবে, না হলে বস বুঝে যাবে আমি তোমাকে এখানে বাঁচানোর জন্য এসেছি। জি বলে তা আমি নিজেই করে নিচ্ছি। এটা বলেও নিজের গলায় একটি লাল দাগ করে নেয়। তারপরেই সেখানে বস চলে আসে। বস দেখতে এসেছিল ওরা এখানে কি করছে। বস যখন দেখে জিয়ের গলায় চিহ্ন রয়েছে এবং বিছানার মধ্যে কাপড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এসব কিছু দেখার পর বসের বিশ্বাস হয় যে জ্যাক জিয়ের ব্যবহার করেছে কাল রাতে। তারপরে বস জ্যাককে নিয়ে যায় আরেকটি মাফিয়া গুন্ডা যার নাম ছিল বায়ো তার সঙ্গে দেখা করাতে।
বস সেই মাফিয়া গুন্ডা বায়োকে তার বিল্ডিংয়ে আনে আর বলে যে তোমার যতদিন ইচ্ছা তুমি এখানে ততদিন থাকতে পারো। এবং সে চলে যাওয়ার পর বস জ্যাককে বলে যে তোমাকে এবার এর সাথে কাজ করতে হবে। আর এইদিকে সেই মাফিয়া গুন্ডাটির সেখানে এসে জিকে পছন্দ হয়ে যায়, তাই ও বসকে ফোন করে জিজ্ঞেস করে। বস বলে তোমার যাকেই পছন্দ হোক তুমি তার সাথে যা খুশি করো। এই কথাটি শুনে জ্যাক সেখান থেকে চলে আসে, কিন্তু ও ফিরে এসে সেখানে জিকে দেখতে পায় না। দেন বস আর জ্যাক সিসিটিভি চেক করলে বুঝতে পারে যে বায়ো জিকে তুলে নিয়ে গেছে। তো জ্যাক রেগে গিয়ে গাড়ির চাবি নিয়ে জিকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে বায়ো জিকে ধরে নিয়ে কোথাও যাচ্ছিল, কিন্তু তখনই রাস্তায় জ্যাকের গাড়ি চলে আসে এবং জ্যাক এসে জিকে বাঁচিয়ে নেয়। দেন জি জ্যাককে থ্যাংক ইউ বলে ওকে বাঁচানোর জন্য। তখন জ্যাক বলে এটাই ভালো সময় এখান থেকে পালিয়ে যাওয়ার, কিন্তু তখনই ও নোটিস করেছে গাড়ির মধ্যে ট্র্যাকার লাগানো আছে। এটার মানে মাফিয়া বস ওদের লোকেশন ট্র্যাক করে নিয়েছে, তাই ওরা আবারও ফিরে যায় বসের এলাকায়। এখানে বস বায়োকে ডিনার করায় আর বলেছে আমি জিকে দিতে পারবো না, তুমি চাইলে আমি অন্য কাউকে জোগাড় করে দিতে পারি। বস বলে আচ্ছা ঠিক আছে, তাহলে এবারে বিজনেসের প্রফিট হলে আমি 70% নেব আর তুমি 30%। যেটা শুনে মাফিয়া বস তো অনেক রেগে যায় আর একটি ছুরি দিয়ে বায়োকে মারে। দেন বস উঠে আসে এবং ওদের একটি লোকের কাছে গিয়ে বলে যে বায়োকে মারার জন্য। সে তখন বলে যে বস আমি আজ পর্যন্ত কারোর প্রাণ নিইনি, আমি পারবো না। এটা শুনে বস তাকেই মেরে দেয়, যেটা দেখে জি তো অনেক ভয় পেয়ে যায়। তারপর বস জ্যাককে বলে বায়োকে মারার জন্য, আর জ্যাক বসের কথা মতো বায়োকে মেরে দেয়। এসব দেখে জি তো অনেক ভয় পেয়ে যায় যে জ্যাকও এদেরই মতো। ও জ্যাককে মারে আর বলে যে তুমি কিভাবে একটি মানুষের প্রাণ নিয়ে নিলে। দেন জি নোটিস করে জ্যাকের হাত কেটে গিয়েছে। জ্যাক জিকে বলে আমি বায়োকে মারিনি, বায়ো এখনো বেঁচে রয়েছে। আমরা পেছনের সিন দেখি যেখানে জ্যাক বায়োকে বলেছিল নড়বে না, এটা বলে জ্যাক নিজে হাত কেটে বায়োকে নিচে ফেলে দিয়েছিল, যেই কারণে বায়ো বেঁচে রয়েছে। তারপরে ওরা দুজন রুমে আসার পর জ্যাক জিকে বলে আমাদের এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যেতে হবে বস জেনে যাওয়ার আগে যে বায়ো এখনো বেঁচে রয়েছে। তখন যে জ্যাকের হাত ধরে মেডিসিন লাগাতে যাচ্ছিল, জ্যাক বলে এসবের দরকার নেই, আমি তোমার বডিগার্ড, আমার কাজ শুধু তোমাকে প্রোটেক্ট করা। যেটা শুনে জি জ্যাকের দিকে তাকিয়েছিল। এদিকে বস তার লোকেদের বলছিল এরপর থেকে জ্যাকের ওপর নজর রাখার কোনো দরকার নেই, জ্যাক আমাদের মতোই। কিন্তু কিছু তো একটা আছে যে জ্যাক সারাক্ষণ ওই মেয়েটিকে প্রোটেক্ট করছে। তখনই সেখানে বসের মেয়ে আসে। বসের মেয়ে বসকে বলে এরকম তো নয় যে ওই মেয়েটি জ্যাককে টাকা দিয়েছে এবং এখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমাদের নামে পুলিশকে বলে দেবে। তারপর আমরা পরের দিনে সকালের সিন দেখি যেখানে জ্যাক সবাইকে ট্রেনিং দিচ্ছিল। তখনই জি জ্যাকের কাছে আসে আর বলে যে আমাকেও ট্রেনিং দাও। এটা বলেও জ্যাকের কোলে উঠে পড়ে। এসব দেখেই বোঝা যাচ্ছিল যে জি জ্যাককে এখন পছন্দ করতে শুরু করেছে। জ্যাক জিকে বলে নিচে নামো। তখনই মাফিয়া বস তার মেয়েকে নিয়ে সেখানে আসে। বসের মেয়ে জ্যাককে দেখে বলে যে ড্যাডি এই ছেলেটি অনেক হ্যান্ডসাম, একে আমার বডিগার্ড বানিয়ে দাও। তখন বস জ্যাককে বলে জ্যাক এটি আমার মেয়ে নিয়া, এর তুমি খেয়াল রাখবে। তারপরে ওরা তিনজন এসেছিল শপিং করতে। নিয়া জ্যাকের কাছে এসে বলে তুমি আমার জন্য ড্রেস সিলেক্ট করে দাও। তাই জ্যাক ওকে অনেকগুলি ড্রেস বেছে দেয় আর নিয়ে সেগুলি পরে দেখতে চেঞ্জিং রুমে যায়। দেন শপকিপার জি এর কাছে আসে আর বলে ম্যাম আপনাকে এই ড্রেসটি মানাবে। জি বলে দরকার নেই। তখন জ্যাক জি এর কাছে এসে বলেছে এই ছেলেটি আমার অ্যাসিস্ট্যান্ট, এ তোমাকে এখান থেকে বেরিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। জি বলে কেন, আমাদের এখান থেকে একসাথে যাওয়ার কথা ছিল। জ্যাক বলে এটা এখন সম্ভব নয়, তুমি এখন চলে যাও, আমি কোনোভাবে একটি রাস্তা বের করে চলে আসব। এটা বলেও জিকে তার অ্যাসিস্ট্যান্টের সাথে পাঠিয়ে দেয়। তখনই চেঞ্জিং রুম থেকে নিয়া বেরিয়ে আসে। ও এসে জ্যাককে বলে জি কোথায় গেল, তুমি এখান থেকে জিকে পাঠিয়ে দিয়েছো তাই না? তুমি ওর কাছ থেকে টাকা নিয়েছিল ওকে বাঁচানোর জন্য তাই তো? আমার বাবা এখানে আসতেই চলেছে, তো তুমি বেঁচে থাকতে চাইলে আমাকে খুশি করো। ওদিকে অ্যাসিস্ট্যান্ট জিকে একটি গাড়িতে বসাই আর তখনই সেখানে বস চলে আসে, কিন্তু বস সেখানে এসে জিকে দেখতে পায় না। ভেতরে নিয়ে জ্যাককে বলছিল তুমি আমার হয়ে যাও। জ্যাক বলে আমি তোমাকে অনেকবার বলেছি আমার তোমার ওপর ইন্টারেস্ট নেই। জ্যাক ওর গলা টিপতেই যাচ্ছিল, তখনই সেখানে বস চলে আসে। বস এসে জ্যাককে জিজ্ঞেস করে জি কোথায়। জ্যাক কোনো আনসার দিচ্ছিল না। তখনই জি একটি নতুন ড্রেস পরে চেঞ্জিং রুম থেকে বেরিয়ে আসে। জ্যাক ওকে দেখে অনেক অবাক হয়, তাই জিকে কোলে তুলে নিয়ে চেঞ্জিং রুমে যায়।
জিকে দেখে নিয়া এবং বসও অবাক ছিল। বস বলে এদের উপর বেকার সন্দেহ করলাম। বস নিয়াকে বলে তুমি এমনটা কেন করলে? নিয়া বলে আমি ওকে পেতে চাই। বস বলে তুমি কি সত্যি জ্যাককে পছন্দ করো? এদিকে চেঞ্জিং রুমে জ্যাক জিকে বকছিল যে তুমি ফিরে কেন এসেছো। জি বলে আমি তোমাকে কিভাবে একা ফেলে যেতে পারি। জ্যাক জিকে বলে তুমি আমার জন্য কিছু ফিল করছো না তো? জি কোনো আনসার দেয় না। তারপরে আমরা রাতের সিন দেখি যেখানে ওরা সবাই পার্টি করছিল। তখনই বস আরেকটি গুন্ডা জিয়াংকে বলেছে এখন থেকে জ্যাক তোমার বন্ধু। সেখানে নিয়া জিয়াংকে কিছু ইশারা করে আর তার ইশারা মতো জিয়াং জিয়ের ড্রিঙ্কে কিছু একটা মিশিয়ে দেয়। কিন্তু যখনই সে ড্রিঙ্কটা জিকে দেয় জিয়ের বদলে সেই ড্রিঙ্কটি জ্যাক খেয়ে নেয়। জিয়াং এবং নিয়া ওয়েট করছিল যে ড্রিঙ্কটি জ্যাক খেয়েছে সেটি কখন কাজ করবে। আর যখনই জ্যাক নেশায় চলে আসে তখনই জিয়াং জ্যাককে তুলে নিয়ে নিয়ার কাছে দিয়ে যায়। আর নিয়া জ্যাককে সিডিউস করার চেষ্টা করছিল। জ্যাক নিয়াকে বলে তুমি আমার ড্রিঙ্কে কিছু মিশিয়েছো তাই না? নিয়া বলে অবশ্যই হ্যাঁ, জাস্ট কিছু একটু রোমান্টিক করার জন্য। আর এদিকে জিয়াং জিয়ের কাছে এসেছিল এবং জিয়ের সাথে জোরজবস্তি করার চেষ্টা করছিল। কিন্তু জি তাকে পেপার স্প্রে করে এমন একটি জায়গায় মারে যে সে অজ্ঞান হয়ে যায়। আর এদিকে নিয়া জ্যাককে সিডিউস করছিল তখনই সেখানে জি চলে আসে। জিকে দেখে নিয়া জ্যাককে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। নিয়া চলে যাওয়ার পর জি জ্যাককে জল খাওয়াচ্ছিল কিন্তু জ্যাক ওকে ধরে কিস করতে আরম্ভ করে। আর এটা দূর থেকে নিয়া দেখে, তাই ও জেলাস হয়ে সেখান থেকে চলে যায়। দেন জ্যাক জিকে বলে আমি কোল্ড শাওয়ার নিতে চাই। বাথ নেওয়ার পর জ্যাকের নেশা কমে যায়। জ্যাক বলে আমার অ্যাসিস্ট্যান্ট গেট খুলে দিয়েছে, এটাই সুযোগ এখান থেকে পালিয়ে যাওয়ার। এদিকে অ্যাসিস্ট্যান্ট একটি গার্ডকে অজ্ঞান করে গেট খুলে দিয়েছিল। জ্যাক এবং জি বাইরে আসে তখনই ওরা সিগন্যাল দেখতে পায় আর সেখানে আরো দুটি গার্ড চলে আসে। জি নিজের হাত বাঁধে আর জ্যাককে বলে ওরা আসলে তুমি বলবে যে আমি এখান থেকে পালিয়ে যাচ্ছিলাম, তুমি আমায় ধরে নিয়েছো। আর ওরা দুজন সেটাই করে। তারপর আমরা ভেতরের সিন দেখি। বস জিকে বলে তোমার এখান থেকে পালিয়ে যাওয়ার সাহস কি করে হয়? জি বলে কারণ আমি তোমাদের পছন্দ করি না, তোমরা অনেক বাজে লোক। যেটা শুনে জ্যাক জিয়ের গলা চেপে ধরে। আর এখানেই আমাদের প্রথম পার্টি শেষ হয়ে যায়। তো জ্যাক এমনটা কেন করলো তা জানার জন্য পরের পার্টি অবশ্যই দেখবেন। সো বাই বাই গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দেবেন। আর এটির সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি চলে আসবে।